রাজু ভাস্কর্য আছেন, আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, সবশেষ পরিস্থিতি জানতে চাই, আন্দোলনে অংশগ্রহণকারীরা কি বলছেন? লোপা, মূলত সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে এই রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভটি শুরু হয় এবং এই বিক্ষোভটি কিন্তু এখন পর্যন্ত চলছে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে এই আয়োজনটি বা এই বিক্ষোভ প্রতিবাদটি, সেখানে বিভিন্ন আশেপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষে এসে এই প্রতিবাদে যোগ দিয়েছেন এবং রাজু ভাস্কর্যের সামনে বড় একটি জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে। যেই জায়ান্ট স্ক্রিনে মূলত গাজায় যেভাবে গণহত্যা চালানো হচ্ছে, যেভাবে নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে, সেই চিত্রগুলো, তথ্যচিত্রগুলো আসলে দেখানো হচ্ছে এবং এর পাশাপাশি আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন যারা এই প্রতিবাদে, এই বিক্ষোভে সামিল হয়েছেন, প্রত্যেকের হাতে হাতে ফিলিস্তিনের পতাকা এবং ফিলিস্তিনির যে মুক্তির দাবি, সেই দাবিটি তুলে ধরছেন স্লোগানে স্লোগানে। এখন পর্যন্ত যারা এখানে সমবেত হয়েছেন প্রত্যেকেই ক্ষোভ জানিয়েছেন এবং এই যে ইসরায়েলি গণহত্যা, এটি বন্ধে মূলত জাতিসংঘের যে পদক্ষেপ, জাতিসংঘ এখন পর্যন্ত তাদের যে দৃশ্যমান কোনো ভূমিকা পালন করতে পারছে না, সেটি নিয়ে তারা প্রচন্ড রকম ক্ষোভ জানিয়েছেন এবং এই যে ইসরায়েলের পেছনে যে ক্ষমতাধর যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের বিরুদ্ধে আসলে তারা ক্ষোভ জানাচ্ছেন এবং তারা বলছেন যে অচিরে করতে হবে এবং এই বন্ধ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে ছাত্র সমাজ নেমে এসেছে, এই প্রতিবাদ অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত এই ফিলিস্তিনে বা গাজায় গণহত্যা বন্ধ না করা হবে এবং এই জন্য মূলত সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ, বিশেষ করে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করছেন যারা এই প্রতিবাদে সামিল হয়েছেন। সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, মহাখালীতে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন, আমরা এবার তার কাছে যেতে চাই। তুহিন, কোন কোন দল বা সংগঠন সড়কে বিক্ষোভ দেখাচ্ছে, কি বলছেন তারা? লোপা, এখানে জামাত ইসলামের পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন কিনা, মহাখালীর যে রেলগেটের উল্টো দিকে রাস্তার এক পাশে তারা এই বিক্ষোভ সমাবেশটি করছে। জামাত ইসলামী বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখা এটার আয়োজন করেছে এবং এখানে সর্বস্তরের জনগণকে এটা অংশ নেওয়ার জন্য তারা আহ্বান করেছে। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে যে নির্বিচারে গণহত্যা চলছে, এমনকি ঈদের দিন নামাজরত অবস্থায়ও গাজায় একের পর এক বিমান হামলা এবং স্থল হামলার মাধ্যমে সেখানে প্যালেস্টাইনিদের নারী, শিশু সবাইকে হত্যা করা হয়েছে। এখনও সেই হত্যা অব্যাহত আছে। এটারই তারা প্রতিবাদ করছে এবং তাদের বক্তব্য যে যেখানে আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা, সেখানে যুদ্ধবিরতি আইন সম্পূর্ণভাবে ইসরায়েল লঙ্ঘন করে একের পর এক এভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে। সেই গণহত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সারা বিশ্বের মুসলমানরা যেখানে ক্ষোভে ফুঁসে উঠছেন, ঠিক একইভাবে বাংলাদেশের আপামর মুসলমান জনতা, ছাত্র জনতা থেকে শুরু করে সর্বস্তরের সব পেশা যে মানুষ, তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন বাংলাদেশ থেকে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ হচ্ছে, রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। তারই অংশ হিসেবে এই মহাখালীর এই প্রধান সড়কের এক পাশে তারা এই সমাবেশটা আয়োজন করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সব বয়সীরা এই বিক্ষোভে অংশ নিয়েছেন এবং এই বিক্ষোভের অনেকের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে বাংলাদেশের পক্ষ থেকেও পররাষ্ট্রনীতির মাধ্যমে জোর প্রতিবাদ করা উচিত। এমনকি এখানে বলা হচ্ছে ইসরায়েলি পণ্য বয়কট করার আহ্বান জানানো হচ্ছে। ইসরায়েলি পণ্য বয়কট সহ যে যেখানে আছে সেখান থেকে এর প্রতিবাদ করাটা তাদের জন্য ইমানের দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্য সবাই সচেষ্ট এবং তারা বলছেন যে যতদিনে গণহত্যা না বন্ধ হবে ততদিন তারা এই বাংলাদেশের পক্ষে মুসলমান জনতার পক্ষ থেকে বিক্ষোভ দেখিয়ে যাবেন। লোপা, তুহিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।